বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাবে সরস্বতী পুজোয় থিমের ছোঁয়া। পুরনো কলকাতার গলিতে প্রকৃতি বান্ধব পরিবেশ তৈরি করে বাগদেবীর আরাধনা। গাছের গুড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাবের পুজো দেখছেন। সরস্বতী পুজোয় সেখানে থিমের ছোঁয়া। উচ্চতম দুর্গা তো ছিলই, আর এবার বিশ্বের সব থেকে বড় সরস্বতী দেখার সুযোগ বাটানগরে। 111 ফুটের সরস্বতী মূর্তি। দীর্ঘদিন ধরেই বাটানগরে বাগদেবীর আরাধনা করে আসছে বাটানগর স্কোয়াড এবং ক্রিয়েশন নামে দুটি ক্লাব। তবে বড় পুজোর স্বার্থেই প্রথমবার ক্লাব দুটি যৌথভাবে পুজো করছে। আমার মনে হয় যে সবার কাছেই মা সরস্বতীর আরাধনা করা উচিত। শিক্ষার আলো পৌঁছলেই আমরা যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাই নিজ নিজ ক্ষেত্রে, যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, যারা রাজনীতি করেন, যারা উচ্চপদস্থ আছেন, সবারই শিক্ষার দরকার। আর শিক্ষার দেবী হচ্ছেন মা সরস্বতী। বলে আমাদের প্রত্যেকের জীবনেই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই শিক্ষার আলোয় যাতে সবাই আলোকিত হতে পারে, সেই জন্য আমরা যারা শিখি তারা আমরা সবসময়, আমি সারা বছর ধরেই দুর্গাপুজোও যেমন করি, আমাদের এখানে খুব বড় করে বাইরে আমাদের পুজো হয়, সরস্বতী পুজো হয়। এই দিনটার সাথে বিধায়ক হিসেবে কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, কিন্তু একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীতের ছাত্রী এবং যার জীবনটা ময় হয়ে রয়েছে, তো সেখানে আমাদের ছোটবেলা থেকেই সরস্বতী পুজো দিনটা একটু স্পেশাল। কারণ হচ্ছে ছোটবেলায় সরস্বতী পুজো মানেই হচ্ছে এমন একটা দিন যেদিনকে সমস্ত বই পারলে দিয়ে দেবো, তাহলে আর সারা বছর পড়তে হবে না, একদিনেই সমস্ত পড়া মাথায় ঠাকুর ঢুকিয়ে দেবো। এটা ছিল ছোটবেলার পুজো। এখন যত বড় হচ্ছে, এখনের পুজো হচ্ছে সৎ পথে রেখো, ঠিক পথে রেখো, সুরে রেখো, গানে রেখো। ব্যাস। সমস্ত পরিকল্পনা যেটা থাকে রিলিনিয়ার রয়েছে, মানে মানুষ পুরো জিনিসটার ইনিশিয়েটিভ, কটা ঠাকুর হবে, ঠাকুরের কেমন হবে, তার সাইজ কত বড় হবে। যখন গত বছর পুজো হয়েছে তখন মেয়ে বলে দিল যে পরের বছর কিন্তু মা সরস্বতী হলুদ রঙের শাড়ি পরবে। তো মা সরস্বতী যে রঙের শাড়ি পরে সেই রঙে আমাদের সবাইকে জামা কাপড় পরতে হয়। আমাদের বাড়িতে খিচুড়ি থাকে, লুচি থাকে, কচুরিও হয়, আর তার সঙ্গে আলুর দম, একটু পনিরের একটা তরকারি করা হয়, চাটনি থাকে, পায়েস থাকে, 5 রকমের ভাজা। শিক্ষার কোনো বয়স নেই, এটা ঠিক,
কিন্তু আমি এখনো খুঁজে যাচ্ছি এই পড়াশোনা জিনিসটাকে আবিষ্কার করলো। বছরে 365 দিনের বেশিরভাগ দিনগুলোই খুব চিন্তা দুশ্চিন্তা এসবের মধ্যে দিয়ে কাটে। তার থেকে ভালো হচ্ছে এক একটা দিন এরকম বেছে নিয়ে সবাই মিলে একটু আনন্দে মেতে উঠি।